হচ্ছে যে প্রতি বছর 1,00,000 যুবক যুবতী উপকৃত হবেন এবং এই খাতে মানে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই যুবশ্রী প্রকল্পে। তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো যুবশ্রী প্রকল্পে কিন্তু ভাতার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। তো কত বাড়ানো হয়েছে, যে কারা পাবে এই টাকাটা, কিভাবে আবেদন করবেন, কারা আর কি এই তালিকাভুক্ত হবেন, তো সমস্ত বিষয় ভিডিওর মাধ্যমে বলবো। এবং এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশও জারি হয়েছে যুবশ্রী প্রকল্পে, সেটাও তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি দেখতে পাচ্ছেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলেছি। এখানে যুবশ্রী প্রকল্পের যে পোর্টাল সেখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা নতুন একটা নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে দেখো বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মধ্যে ভাতা পাচ্ছেন এবং তাদেরকে একটা ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল। 3 নম্বর ফর্ম দেখতে পাচ্ছ, তাদের ডেট কিন্তু এখানে দিয়েছিল 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করতে বলা হয়েছিল। কিন্তু যারা এখনও করতে পারেননি তাদেরকে আবার নতুন করে কিন্তু ডেট দিয়েছে যে 5/2/2024 থেকে 7/3/2024 মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নিতে। এবং এটা তোমরা নিজেদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নেবেন। ভাতার টাকা বাড়ানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এবার যে 2024 সালের যে পশ্চিমবঙ্গের যে বাজেট পেশ হয়েছিল সেখানে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের যে নতুন আপডেটটা আসছে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি চলে যাব 114 নম্বর পেজে, তাহলে তোমরা দেখতে পারবে যে কি আপডেট এসছে নতুন, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে 4 নম্বর যে পোর্টালটা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যারা 1,500 টাকা করে পাও তাদের কিন্তু 2500 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে এই প্রকল্পে। কেন দেওয়া হবে, কাদের দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ যে এই প্রকল্পে সরকারি স্কুলে এবং মাদ্রাসে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা যেসব ছাত্রছাত্রী আছে তাদেরকে ITI এবং পলিটেকনিকের থেকে পাশ করা যেসব ছাত্রছাত্রীরা আছে যারা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে 18 থেকে 40 বছরের পর্যন্ত যারা আছে, তারা কিন্তু এই সুবিধাটা কিন্তু তারা লাভ করবেন। অর্থাৎ যারা মাদ্রাসা ভোকেশনাল ট্রেনিং থেকে পাশ করেছে এবং যারা ITI পলিটেকনিক করে যারা পাশ করেছে, এবং এই সব ছাত্রছাত্রী যারা কিনা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছে, যাদের বয়স কিনা 18 থেকে 40 বছর পর্যন্ত, তারা কিন্তু এই সুবিধাটা কিন্তু পাচ্ছে, অর্থাৎ পাবে কিন্তু তারা, ঠিক আছে। তো যাই হোক, এটাই হলো গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা অনেকেই জানো। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রতি বছর 1,00,000 যুবক যুবতী উপকৃত হবেন এবং এই খাতে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই যুবশ্রী প্রকল্পে। তো যাই হোক বন্ধুরা, যারা যুবশ্রীর প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন বা যারা এখনও পর্যন্ত করেননি, তারা সরাসরি তাড়াতাড়ি গিয়ে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করুন আর এই সুবিধাটা লাভ করুন। তো যাই হোক, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।